আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। অনেকদিন পর আপনাদের সাথে আমি আবার হাজির হলাম। বুঝতেই পারছেন, যেহেতু হাজির হয়েছি নিশ্চয়ই নতুন অনেক আপডেট থাকবে, যেহেতু দীর্ঘদিন কোনো আপডেট দিচ্ছিলাম না। তো অলরেডি হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটা সিস্টেমের মধ্যে লগ ইন করে অবস্থায় আছি, যেটা আমাদের বর্তমানের নতুন আপকামিং রিচার্জ বিলিং অ্যান্ড ই-কমার্স সিস্টেম, যেটাতে আপনি একটার মধ্যে মাল্টি সার্ভিস পাবেন। এটা খুবই একটা সুন্দর এবং স্মুথ সার্ভিস, যেটাতে আপনার আগে যত সার্ভিস ব্যবহার করছেন তার থেকে অনেকটাই ব্যতিক্রম, এবং এটা একটা পূর্ণাঙ্গ বিলিং সিস্টেম। তো যেহেতু ভিডিও বড় করব না, আজকে একটু সংক্ষিপ্ত এটার সম্পর্কে একটু জাস্ট আইডিয়া দিচ্ছি, যাতে আপনারা পরবর্তীতে ভিডিওতে আপনাদের জন্য এটা সহজ হয়। তো আমাদের যে নতুন সফটওয়্যারটা আসছে, এটা হচ্ছে অ্যাডমিনের ড্যাশবোর্ড। এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে সাইড মেনু আছে, আর মাঝখানে ড্যাশবোর্ডের যে শর্টকাট মেনুগুলো এবং যে ফিচার, সেটার একটা সংক্ষিপ্ত ডিজাইন এখানে। আর উপরে হেডারে দেখতে পাচ্ছেন গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলা লিঙ্ক, বিভিন্ন সার্ভিসগুলো শর্টকাট অবস্থায় আছে। আর পাশাপাশি কিছু জিনিস আছে, যেটা সাউন্ড ইফেক্ট প্লাস হচ্ছে আপনার থিম কালার চেঞ্জ। যেমন আমি এখন একটা ব্ল্যাক কালারের আপনার মোডে আছি। এটা যদি আমি লাইট কালার করতে চাই, অর্থাৎ আমার এটা ভালো লাগছে না, আমার মনে হচ্ছে যে একটু লাইট কালার দিতে, তো এটা ক্লিক করলে আমি তখন এটা লাইট কালার মোডে চলে যাব। ঠিক আছে। আবার যদি মনে হয় যে না, আমি এই কালারটা পছন্দ হচ্ছে না, আমি আমার ডার্ক মোডটাতে চয়েস করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি চাইলে আবার ডার্ক মোডে ক্লিক করে ডার্ক মোডে চলে যেতে পারি। ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে আপনার এখানে অনেকগুলো অপশন থাকবে, যেখানে আপনি চাইলে মাল্টি কালারও চুজ করতে পারবেন। ঠিক আছে। তো এটা আপনার যতটা স্মুথ করা যায় সেটাই আমরা চেষ্টা করেছি। তো আপনি এটা যখন ব্যবহার করবেন, সেই সময় আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কতটা সুন্দর। তো যেটা বলছিলাম, তো আপাতত আমি ডার্ক মোডেই দেখাই। ডার্ক মোডে দেখানোর পরে আপনারা বুঝতে পারবেন বিষয়টা আসলে কি বোঝাতে চাচ্ছি, বা আমাদের যে সার্ভিসগুলো আছে সেটা সম্পর্কে যে ধারণাটা দিতে যাচ্ছি, সেই ধারণাটা আশা করি আপনারা পেয়ে যাবেন। তো এখানে যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে আমরা যখন একটা নাম্বার রিচার্জ করি বা বিকাশ করি, যে সার্ভিসগুলো পাঠাই, সেগুলো যাতে মেনুতে গিয়ে, অর্থাৎ এই যে এখানে যেমন মেনু আছে, মেনুতে গিয়ে আমরা দেখতে হয়, সেটা যাতে করতে না হয়, সেজন্য দেখুন উপরে আমরা একটা শর্টকাট মেনু করেছি, যেখানে কতগুলো নাম্বার কোন সার্ভিসে পেন্ডিং আছে সেগুলো কিন্তু পপ আপ করছে, এবং এটা দেখুন সুন্দর একটা ডিজাইনের মাধ্যমে এখানে উপস্থাপন করা আছে। আপনি যদি গ্রামীণ দেখতে চান, তো গ্রামীণের উপরে যদি ক্লিক করেন, তাহলে ওই গ্রামীণের যে রিচার্জের সিস্টেমটা সেখানে চলে যাবে। এখানে আপনার সাকসেসগুলো আছে, পেন্ডিংগুলো, সেগুলো সবই দেখা যাবে। তো এখানে আপনার শর্টকাট যতগুলো মোড আছে সেটাই আমরা চেষ্টা করেছি। তো এরপরের অপশনটা যেটা, সেটাতে যাই, যেগুলো আসলে লম্বা হয়ে যায় ভিডিও, তো শর্ট করার চেষ্টা করছি। এখানে দেখুন সাউন্ড সিস্টেম আছে। এই সাউন্ড সিস্টেমটা চাইলে আপনি অন করে যদি দেন, সেক্ষেত্রে আপনার পেন্ডিংগুলো থাকলে তখন মিউজিক হবে। এখানে আমরা একটা ডিফল্ট সাউন্ড দিয়ে রেখেছি, যদি চান আপনি আপনি কাস্টম আপলোড করে নিয়ে এখান থেকেও সাউন্ড দিতে পারবেন। আমি সাউন্ডটা অফ করে দিচ্ছি। তো সাউন্ড অফ করে দিলে আপনার এটা বন্ধ হয়ে যাবে, আর চালু করতে চাইলে করতে পারবেন। পাশাপাশি এখানে দুটো আইকন দেখতে পাচ্ছেন, এগুলোর কাজ চলছে, এগুলো নতুন কিছু এটাতে অ্যাড করব, সেজন্য। এখন এসে এখানে একটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট দেখুন, বিক্রয় প্রতিবেদন, সেলস রিপোর্ট। আজকের দিনে কত টাকা সেল হলো, গতকালকের দিনে, 7 দিনের, 15 দিনের, মাসিক এবং 30 দিনের। প্রতিদিনের হিসাব আপনাকে কষ্ট করে করতে হবে না, অটোমেটিকলি এটা জেনারেট হয়ে যাবে, যে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ব্যবসার কি অবস্থা, লাভ হলো, লস হলো, বিক্রয় কত হলো, সেটা কিন্তু আপনি ইজিলি জেনে নিতে পারবেন। তো এটা একটা খুব ভালো দিক। শুধুমাত্র এখানে আপনার 7 দিনের নয়, আপনি চাইলে পুরো 30 দিনেরটাই দেখতে পারবেন, যে এখানে শুধুমাত্র সংক্ষিপ্ত যেই কয়েকটা দিন যেগুলো আপনার লাগতে পারে সেগুলো এখানে রাখা হয়েছে। আর ড্যাশবোর্ডে আসলে সবগুলো রাখাও পসিবল না। তারপরে দেখুন টুডে সেল নামে আরেকটা অপশন আছে, সেখানে শুধুমাত্র আজকের দিনের সেলগুলো আইডেন্টি করবে।
এখানে আজকের বিক্রয় এবং টুডে সেলস এর মধ্যে পার্থক্য হচ্ছে আজকের বিক্রয় এগুলোতে আপনার সবগুলো সার্ভিসের বিক্রয় ফল থাকবে, আর টুডে সেলগুলোর ভিতরে যেটা সেগুলো হচ্ছে আপনার গ্রামীণ, রবি, এয়ারটেল, যে বাংলালিংক, যে সার্ভিসগুলো প্রত্যেকটারই আলাদা আলাদা সার্ভিস এখানে দেখতে পাবেন। ঠিক আছে, এরপর এখানে দেখুন শর্টকাট মেনু, যদি আপনার কোনো কিছু পেন্ডিং বা আপনার যদি কোনো কিছু থাকে তো এখান থেকেই আপনি দেখতে পারবেন, প্লাস এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন মোডটাকে। আপনার এটা সাকসেস আছে সো এখানে এটা চেঞ্জ হবে না, যদি পেন্ডিং থাকতো বা ওয়েটিং থাকতো তাহলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে লাস্ট ফার্স্টটা ট্রানজিশন এখানে রেখেছি যাতে আপনি শর্টকাটে এখান থেকেও কাজগুলো চালাতে পারেন। এরপর হচ্ছে আপনার কেউ যদি অটো পেমেন্ট বা ম্যানুয়াল পেমেন্ট ব্যবহার করেন সেগুলো এখানে শো করবে। এখানে আপনার ডিটেলসগুলো যখন পাঠাবে তো এখান থেকেই চাইলে আপনি সাকসেস, অ্যাপ্রুভ, রিজেক্ট এগুলো করতে পারবেন। এরপরে মজার একটা বিষয় আছে সেটা লাইভ চ্যাট। আপনার যত গ্রাহক আছে সেগুলো লাইভ চ্যাট করতে পারবে। এখানে সাউন্ড অন অফের বিষয় আছে, কেউ যদি লাইভ চ্যাট করে, ইভেন আপনিও যদি লাইভ চ্যাট করেন কিছু একটা লেখেন, লিখে যদি এন্টার করেন তাহলে আপনার এটাও এখানে দেখুন চলে যাচ্ছে। চাইলে এটা ডিলেটও করে দিতে পারবেন, আবার চাইলে নতুন করে মেসেজও করতে পারবেন। তো এখানে যত ইউজার এবং অ্যাডমিন যারা আছে সবাই এখানে মেসেজ করতে পারবে, সবার মেসেজ সবাই দেখতে পারবে। অ্যাডমিন থেকে যেগুলো করা যাবে সেগুলো হচ্ছে ব্লক করতে পারবেন, আনব্লক, মিউট, আনমিউট এগুলো করতে পারবেন। কত সেকেন্ড এখানে আরও কিছু হবে, তো এখানে সংক্ষিপ্তভাবে একটু জাস্ট দেখালাম। পাশাপাশি হচ্ছে এখানে হচ্ছে ডিভাইস লকের যে বিষয়টা, সেটা চাইলে অন্য ডিভাইসে যদি অ্যালাউ করতে চান, না করতে চান, ডিক্লাইন করতে চান, সেটাও এখানে দিতে পারবেন। এখন আমি আরেকটু শর্টকাট করে কিছু জিনিস মেনু দেখিয়ে দিই। সেটা হচ্ছে লাইভ চ্যাটের বিষয়টা তো বললাম, এখান থেকেও চাইলে ম্যানেজ করা যাবে। এরপরে হচ্ছে আপনার লাইভ চ্যাটের বাইরে আরও কিছু মেনু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেমন ডিস্ট্রিবিউটরগুলোতে সাধারণত রিসেলার যেগুলো আছে সেগুলো থাকবেই, পাশাপাশি তাদের সেল সামারিগুলো এখানে দেখতে পারবেন। এছাড়া সেলস রিপোর্টগুলো এখান থেকে দেখা যাবে, যতগুলো সেলস করেছেন। কার্ড সার্ভিস, রেট প্ল্যান এগুলো তো সবাই জানেনই। ব্যাংকগুলো আপনারা এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবেন, বিলগুলো ম্যানেজ করতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং যদি অ্যাড করতে চান এখান থেকে ইন্টারনেট ব্যাংকগুলো অ্যাড করা যাবে। ব্যাংকের নাম দিবেন, ডিটেলস দিবেন, সেভ কোড দিবেন, তারপর আপনার লোগো দিয়ে এখানে দিলে অ্যাড করা যাবে, এখান থেকে ডিলেটও করা যাবে। হ্যাঁ, যতটাও সংক্ষিপ্ত করা যায়। এরপর আছে লোন, যদি লোন সিস্টেম আপনারা চালু করেন, আপনারা অনেকে হয়তো বা নিজেদের হয়তো ক্লায়েন্টদের জন্য লোনের সিস্টেম করতে পারেন, সেক্ষেত্রে এখানে লোন করতে পারবেন, লোন সেটিং করতে পারবেন, লোন রিকোয়েস্ট পেন্ডিং এগুলো করতে পারবেন। এখানে লোনগুলো কিভাবে সেট করা যায় সেগুলোর একটা ডায়াগ্রাম করা আছে। হ্যাঁ, এছাড়া আপনার মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছে সেলস পয়েন্ট। অর্থাৎ আপনি পারচেস করলে প্রতি পারচেসের জন্য পয়েন্টের হিসাব আপনার গ্রাহকদের জন্য থাকবে। আপনি চাইলে এখানে সেট করতে পারবেন প্রত্যেকটা আলাদা আলাদা সার্ভিসের কত পয়েন্টে কত কত ভাঙাতে পারবে, সব কিছু এখানে দেওয়া আছে। তো আপনার এই বিষয়গুলো আসলে যখন আপনারা ব্যবহার করবেন তখন আস্তে আস্তে বুঝতে পারবেন। তো পরিপূর্ণ যখন সার্ভারটা আমরা আপনাদের জন্য লাইভ, মানে এখন তো জাস্ট একটা ডেমো দেখাচ্ছি, যখন লাইভে নিয়ে আসবো পুরোপুরি ফুললি, তখন আপনারা এটার একটা পূর্ণাঙ্গ সুবিধা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। তো আজকের জন্য ভালো থাকবেন। সংক্ষিপ্ত এটাই ছিল আজকের আমাদের নতুন অ্যাডমিন প্যানেলের জাস্ট একটা রিভিউ। আশা করি পরবর্তীতে পূর্ণাঙ্গ একটা ফুল রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।